হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। অন্যার ফ্যামিলিতে তোমাদেরকে আরেকবার স্বাগত জানাই। আজকে একটা নতুন রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমার পিসি রান্না করতে চলেছে কচুর শাক। কচুর শাক শীতকালে সবজি দিয়ে, সব রকম সবজি দিয়ে। তোমাদের কার কার কচুর শাক খেতে ভালো লাগে কমেন্ট করে জানিও। আর কচুর শাকটা আমাদের বাড়িরই কচুর শাক। চলো রান্নাটা পুরো দেখো, সবার কাছে অনুরোধ থাকলো। আর সবাই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারো, আর যারা নতুন আছো চ্যানেলে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নিই কচু শাক রান্নাটা। সবজি দিয়ে কচু শাক রাঁধতে লাগছে দেখো। প্রথমে এই যে কচুর শাক আমাদের বাড়ির গাছের, তারপরে লাগছে থোড়, তারপরে এই লঙ্কা তো লাগবেই, তারপরে বেগুন, মূলো, কুমড়ো, আর দিতে হবে আলু। কড়াইতে একটু ভাপিয়ে 5 মিনিট ভাপানোর পরে হলুদ দিয়ে দিতে হবে, দিয়ে নাড়তে হবে। হলুদ দেওয়ার পরে এভাবে লঙ্কা ওর ভিতরে একসাথে দিয়ে তারপরে ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকা দিয়ে রাখতে হবে 10 মিনিট 15 মিনিট। ঢাকা খুলে সামান্য পরিমাণ মতো লবণ দিয়ে দেবে। আবার 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিতে হবে। দেখো বন্ধুরা, এইভাবে 5 মিনিট রাখার পরে এই পর্যায়ে এসে হচ্ছে কচু শাকটা এখনও অল্প অল্প জল বেরোচ্ছে, কিন্তু কচু শাকে কিন্তু কোনো রকম আমরা জল দিয়ে ভাপাইনি। ওই সব সবজি একসাথে দিয়ে হলুদ লবণ দিয়ে চাপা দিয়ে রেখেছিলাম। তারপরে 10 মিনিট পর পর উঠিয়ে একটু নাড়া দিয়ে আবার ঢাকা দিয়ে রেখেছিলাম। তারপরে এই 5 মিনিট পরে তুলে এই পর্যায়ে রেখে দিয়ে একটু শুকিয়েছে আর অল্প অল্প জল ঝরেছে। তারপরে দেখো পিসি নেড়ে দিচ্ছে, দেখো এমন হয়েছে। ঢাকা খুলে তারপরে নেড়ে তুলে যে জলটা ফুটছে দেখছো সেটা টানাতে হবে। আর খুন্তিতে দেখে নেবে সব সবজি সেদ্ধ হয়েছে কিনা। সেদ্ধ না হলে আরও 5 মিনিট এইভাবে ফোটাতে হবে ঢাকা ছাড়া। সব সবজি প্রায় গলে গেছে। এইভাবে গলে গেলে আস্তে হাতে নেড়ে নেবে যেন সবজিগুলো না ভাঙে। সেইভাবে দেখো কি সুন্দর গলে গেছে সবজি। কচুর শাকটা এমনি তৈরি হয়ে গেছে। এরপরে কচুর শাকটা ফোড়ন দিতে হবে। দেখো এরম হবে কচুর শাকটা। তারপরে ভাঙা চিনাবাদাম অল্প থেতো করে নিয়ে তারপরে কচুর শাকে দিয়ে দিতে হবে। এই কচু শাকে ফোড়ন দেবো রাঁধুনি আর 5 ফোড়ন বললে একটা বা দুটো, যে যতটা দিতে হবে। তেল বসিয়ে দিতে হবে গরম করার জন্য, ফোড়ন দিতে হবে কচু শাকে। তাই লঙ্কাটা দিয়ে দিতে হবে ভেঙে তেলে। এরপর শুকনোটা ভাজা ভাজা হয়ে গেলে ওই 5 ফোড়ন আর রাঁধুনিটা দিয়ে দিতে হবে তেলে। কাঁচা বাদামটা দিয়ে ভাজতে হবে অল্প। হয়ে গেলে কচুর শাকটা একটু নামানোর আগে শুকিয়ে দিতে হবে। অল্প অল্প দিয়ে দিচ্ছি। এরপরে একটু চিনি দিয়ে দিতে হবে নামানোর আগে। অল্প একটু চিনি দিয়ে স্বাদ মতো চিনি দিয়ে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে 5 মিনিট আর একটু জলটাকে টানিয়ে নামিয়ে নিলে রেডি আমাদের কচুর শাক সবজি দিয়ে শীতকালে। তারপর ধনেপাতা দিয়ে এভাবে নেড়ে নিতে হবে কচুর শাকটা। কত সুন্দর হয়েছে কচু শাকটা দেখতে, খেতেও খুব ভালো লাগবে আর গন্ধটাও খুব ভালো বেরিয়েছে। এই যে আমাদের কচুর শাক তৈরি, তুলে নিচ্ছে বাটিতে। দারুণ গন্ধ বেরিয়েছে বন্ধুরা, একবার বাড়িতে ট্রাই করে দেখো, সত্যি ভালো লাগবে। এই শীতকালীন কচুর শাক সবজি দিয়ে শীতকালের সব। ভাই বন্ধুরা, তোমরা সবাই ভিডিওটা পুরো অবধি দেখেছো আশা করি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, যারা নতুন আছে চ্যানেল সাবস্ক্রাইব করে দেবো। টাটা, সবাই ভালো থেকো সুস্থ থেকো। টাটা দিও মাম্মা, টাটা দাও মাম্মা, বাই।